গ্রেফতার বহিষ্কারের মতো কঠোর অবস্থানের পরও ফিলিস্তিনে নির্যাতনের নিন্দায় প্রতিবাদী কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ফেরানো যাচ্ছে না। ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, কানেকটিকাট সহ অন্যান্য অঙ্গরাজ্যে। ইয়েল বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়ের রেশ না কাটতেই ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন নিউ ইয়র্কের নিউ স্কুল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ চালাতে মার্কিন প্রশাসনের অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। গত ৭৫ বছর ধরে এই গণহত্যা চলছে, আজও অব্যাহত আছে তা। এর বিরুদ্ধে আন্দোলন ও আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। চাপ অব্যাহত রাখলে আশা করছি এমন অপকর্ম খুব দীর্ঘায়িত হবে না। রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে গারফিল্ড স্কুলের শিক্ষার্থীরা। কাছাকাছি থাকা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। পরে ক্যাপিটল হিলের পাশে ক্যাল অ্যান্ডারসন পার্কে প্রতিবাদী র্যালি করে তারা। একই অবস্থা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সহ ওই অঙ্গরাজ্যের অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদে অংশ নেন নানা ধর্ম বর্ণের মানবতাবাদী শিক্ষার্থীরা। আমি এবং এই ক্যাম্পাসের অন্য ইহুদি শিক্ষার্থীরা মনে করেন ইহুদি মূল্যবোধের কারণে ইসরায়েলে বাইরে থাকা প্রবাসীদের এই বিষয়ে এগিয়ে আসা কর্তব্যের মধ্যে পড়ে। আমরা জানি গণহত্যার শিকার হতে কেমন লাগে এবং আমরা বিশ্বাস করি যখন আমরা বলি আর কখনো নয়, এর মানে হচ্ছে আর কখনো কারো জন্য নয়। যেহেতু এই অপকর্ম ইহুদিরাও করেছে, তাই আমাদের কাজ হলো এসব ঠিক করার জন্য পদক্ষেপ নেওয়া। অবশ্যই একে সমর্থন করি। ইতিহাসের দিকে নজর দিলে দেখবেন ছাত্র আন্দোলন, অবস্থান কর্মসূচি, ক্লাস বর্জনের মতো কর্মসূচি থেকে উদ্বুদ্ধ হয়ে শ্রমিকরা আন্দোলনে নামায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আশা করছি ছাত্রদের এই আন্দোলনের জেরে দাবি আদায়ে পদক্ষেপ নেওয়া হবে। এর আগে কানেকটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উচ্ছেদে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। গ্রেফতার করা হয় অন্তত ৪৫ জনকে। একই অপরাধে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্রেফতার করা হয় অন্তত ১৫০ জনকে। এদিকে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পরিস্থিতি থমথমে। পরিচয়পত্র চেক করে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। গত সপ্তাহে ক্যাম্পাস থেকে প্রতিবাদী শিক্ষার্থীদের তাঁবু উচ্ছেদ ও গ্রেফতারের পর ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়ে ইমেল করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিনোশের শাফিক। তার পদত্যাগ দাবি করেছেন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের রিপাবলিকান সদস্যরা। আছেন অন্তত একজন ডেমোক্রেটিক সিনেটরও। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দোষে বহিষ্কার করা শিক্ষার্থীদের শাস্তি তুলে নেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ। এদিকে বিক্ষোভের ডাক দেয়ায় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের তাঁবু, টেবিল, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, MIT, টাফটস ইউনিভার্সিটি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।